ক্ষুধা বরদাস্ত করতে না পেরে ওই গুনাহগার জেনাকার ওই বড় লোকের দ্বার প্রান্তে গিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ভাই আমারে কিছু টাকা ধার দিবেন, আমার সন্তানগুলো না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে, আমি মা কান্না সহ্য করতে পারি না। ওই গুনাহগার বান্দা বলে, ঠিক আছে দিব, তবে শর্ত আজকের রাতের জন্য তুমি তোমার দেহটা আমাকে অক্ষ করে দিতে হবে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার এই জীবনে শরীরে কেউ একটা টাচ করে নাই, আমার চরিত্রের উপরে কেউ একটা আঘাত করে নাই, কিন্তু আমি সন্তানের মুখের কান্না সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে মাটিতে গড়াগড়ি খায়। এখন কি করি আমি? এই সন্তানের খুশির করার জন্য, খানার জন্য কি আমি আমার দেহটাকে বিলাইয়া আমি সন্তানের খানার জন্য টাকা নেব? কিছুক্ষণ ভাবার পর ও টেকনাফের আম্মা জানেরা একটু চিন্তা করেন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর বান্দির মধ্যে জাহান্নামের ভয়। এরে আম্মা জান, ওই একটা নারীর কেমন ইমানি পাওয়ার দেখেন। যখন ওই লোকটা বলল, যুবক জিনাকার, বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, ধার লাগবে না, টাকা নিয়ে যাও, আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও। মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে, ঠিক আছে টাকা আমাকে দাও, আমি না খায়া থাকতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না, টাকা দিবা, আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা। আমি এর উপরে রাজি হয়ে গেলাম। রাতের গভীর ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া, চারদিকের দরওয়াজা জানালা বন্ধ, এবার ওই জিনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে, আসো। এ কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউমাউ করে কান্না করতেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি তোমার গায়ে এখনো টাচ করি নাই, তুমি এখানে কেন কাঁদো? তোমাকে কোনো ভয়ও দেখাই নাই, তুমি কেন কান্না করো? মহিলা কান্না করে কয়, ভাই আমার এই জীবনে কোনোদিন গুনার আসর লাগে নাই, আমার শরীরের মধ্যে কোনো বেগানার টাচ লাগে নাই, আমি একটা সতীসাধ্বী নারী, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছো, এখানে কেউ নাই, কিন্তু আমি যেই মালিকের গোলাম, ওই মালিকের তো ফাঁকি দেওয়ার উপায় নাই, ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। এই ভাবি আমি কাঁদতেছি, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দেব? আমার এই গুনার কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো? ওই মালিকের আদালতে আমি গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার অন্তরে ভয়। সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল। যুবক ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি, জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই, মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম, এখনো টাচ করি নাই। একজনার ভয়ে যদি তুমি এত কান্না করো, তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি, এ জীবনে কত জিনা করেছি, কত গুনাহ করেছি, আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার। এই কথা বইলা বলে, তুমি যাও যাও, আমি আর তোমার শরীরে কোনো টাচ করব না, টাকাগুলো তোমাকে হাদিয়া দিলাম, আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না, তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও।
আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই। মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেলল। একজন আল্লাহর ওলির মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেলল। এমন তওবা এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আর আফসোস করে, ও মালিক, আমারে তুমি কি ক্ষমা করবা? আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো? দুনিয়া রং তামাশায় পড়ে গুনাহ করেছি, জাহান্নামের চিন্তাও করি নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না। আল্লাহর বান্দা তওবা করিয়া এক একভাবে কান্না করে করে এক পর্যায়ে ইবাদতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়াত শেষের দিকে দুনিয়া থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ এলাকার সবাই জানে বড় গুনাহগার, জিনাকার। এক পর্যায়ে বান্দা দুনিয়া থেকে চলিয়া গেল। ওই সময়ের একটা নিয়ম হইল, মানুষ যখন মরিয়া যাইত, দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো, দরজায় লেখা থাকতো, গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল। আর যদি অপরাধী হইতো, দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল। কে লেখতো জানা নাই, সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা। এই বান্দা যখন মরিয়া গেল, এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই। আল্লাহর বান্দা গুনার থেকে ফিরিয়া তওবা করে দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহান্নামী পাপী আর দুনিয়ায় নাই। যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিকে তাকায়, দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল, কিন্তু না, ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফল। রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এই বান্দা এত বড় গুনাহগার, জিনাকার, মদের আড্ডায় বসে থাকে, এরে আল্লাহ কেন মাফ করলেন? তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা, ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়েতের কারণ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দি, পর্দার আড়ালের মা, ও আমার কলিজার যুবক, একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক। ও আল্লাহর বান্দারা, যদি জবাব দিতে পারে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই জবাব কবরে কে দিতে পারবে, কে পারবে না, কারো জানাও নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আজীবন কান্না করেছেন। জান্নাতের টিকিট নিয়াও আবু বকরের কান্নার আওয়াজ, জান্নাতের সুসংবাদ পাইয়াও ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। আল্লাহর আযাবের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কান্না করেন, তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর আমল, এরপরেও যদি কাঁদেন, তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, কোনো তাকওয়া নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত?
কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান্নামী যদি হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামের আযাবের ভয় এত ভয়ঙ্কর, আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ নিজে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়াহ ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওরে জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর ভয়, এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। ওই চট্টগ্রামের বহু পাহাড়ে গিয়া দেখবা অনবরত পানি পড়ে ঝর্ণার মতো। আল্লাহর কোরআন বলে ও কাঁদে জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো বলেছেন জাহান্নাম এত ভয়ঙ্কর, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে পাথর আর মানুষ ব্যবহার করব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাবেন। এই ভয়ে আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। হাসরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে, এই ভয় আমার চোখে পানি। নবীজিকে আম্মাজান বলেন, কি ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। আল্লাহর নবী বলেন, আয়েশা, এ জমিনটা কিয়ামতের মাঠে পরিণত হবে। মানুষ নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে। নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। অন্যদিকে সূর্যের গরম, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়ো, আর আমার মালিকের মনে মনে ডাক দেওয়ার বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমারে সবাই কত মোহাব্বত করে, সম্মান করে, চেয়ার দেয়, অথচ আমার গুনার খবর কেউ জানে না। যদি গুনার খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, আল্লাহ গুনার খবর জানিয়াও বলে, বান্দা আমি তাড়ায়া দেই নাই, বরং রহমতের দরজা দিয়া ডাকতেছি, আয় আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়ার দরজা থেকে তুই কই ভাগো। ওরে বান্দা, তোরে আমি আদর করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমার রহমতের দরজার দিকে ফিরিয়া আয়। ওরে আমার দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি, জাহান্নাম ছাড়া কিছুই না। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? বড় বুজুর্গ, রাষ্ট্র চালায়। একদিকে রাষ্ট্রের ক্ষমতা তার হাতের মধ্যে, রাজনীতিবিদ, বিশ্বের বড় এক নেতা। অন্যদিকে তিনি একজন আল্লাহর প্রিয় গোলাম। বাদশাহ হারুন রশিদ একদিন উলামায়ে কেরামদের তার রাজপ্রাসাদে ডাকলেন। খুব খেয়াল করেন,
উলামায়ে কেরামদের আপ্যায়ন করার পরে বললেন, ও উলামায়ে কেরাম, আমি হারুন রশিদের একটা প্রশ্ন আছে, জবাব দিবেন? বলে ইনশাআল্লাহ। প্রশ্নটা করেন। বলেন, আমার প্রশ্ন হলো, আমি রাষ্ট্র পরিচালনা করি, অন্যদিকে আমি আল্লাহর ইবাদতেও সময় কাটাই, আমাকে একটু রেজাল্ট দেন, আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? প্রশ্ন খেয়াল রেখেন। একজন একজন উলামায়ে কেরাম থেকে বলা শুরু করলেন, সবার এক আওয়াজ, আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার কোনো উপায়? জান্নাতের কাজ করছেন, বলা যাবে এটা জান্নাতের কাজ, এটা জাহান্নামের কাজ, এটা নেক আমল, এটা বদ আমল, এটা নেক, এটা গুনাহ বলা যাবে। কিন্তু কে জান্নাতি কে জাহান্নামী এটা বলা বান্দার দ্বারা সম্ভব। কিন্তু শেখ হাসিনারে বলা যাইব জান্নাতি, খালেদা জিয়াকে বলা যাইব জান্নাতের হুর। ভালো করে বুঝো, বাদশা হারুন রশিদকে সব এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় নাই। হ্যাঁ, একটা লোক জান্নাতের পথে কাজ করে, বলা যাবে কোরআন হাদিসের আলোকে এটা জান্নাতের কাজ। মা বাবার খেদমত করে নেক আমল, ওস্তাদের খেদমত করে নেক আমল, উলামায়ে কেরাম দেখছে সালাম দিছে নেক আমল, মানুষের উপকার করতেছে নেক আমল, মিথ্যা বলতেছে বদ আমল গুনাহ, পরিণাম ফল জাহান্নাম। কিন্তু নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার কোনো উপায়? প্রশ্নটা কে করছে? কেমন বাদশা, প্রশ্নটাও কেমন। বাদশা যেমন জটিল, প্রশ্ন তেমন জটিল। এই বাদশার স্ত্রী হলো কি নাম? এই খবর নাই? জুবায়দা খাতুন হারুন রশিদের স্ত্রী। তিনিও যে কত বড় দিনদার। জুবায়দা খাতুন এমন আল্লাহর পেয়ারা বান্দি, 100 মহিলা তার রানীর খেদমতে কাজ করে, 100 মহিলা সব কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ। 100 মহিলা। বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা রানীর খেদমতে কাজ করে, 100 নারী সব কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন তিনি আল্লাহর এত মোহাব্বত করেছেন, তার প্রাসাদের মধ্যে শিডিউল ভাগ করে দিলেন, যেন আমার বাড়ির মধ্যে অল টাইম আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 নারীর টাইম ভাগ করলেন, তুমি আধা ঘন্টা কোরআন পড়ে কাজে যাও, এরপরের আধা ঘন্টা তুমি পড়বা, এরপরের আধা ঘন্টা তুমি, এরপরে কাজে যাও। এমন ভাবে শিডিউল করে দিলেন এই জুবায়দা, যার ঘরে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। যেই ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ, ওই ঘর আমার আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়। যার ঘরে কোরআন থাকবে, যার সিনায় কোরআন থাকবে, রহমতের ফেরেশতা তাদের হেফাজতের জন্য চতুর্পার্শ্বে থাকবে। কবরে গেল তারা জান্নাতের বিছানায় ঘুমাবে। জুবায়দা খাতুন কাজের কেমন আল্লাহর বান্দি, টাকার অভাব নাই, স্বামী বিশাল বড় রাজনীতিবিদ নেতা, ভোগবিলাস কি, 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড কোরআন তেলাওয়াতের আওয়াজ। টাকা পয়সার দিকেও আল্লাহ, এই টাকা পয়সা তাকে আল্লাহ থেকে দূরে সরাতে পারে নাই। এজন্য বুজুর্গ আল্লাহওয়ালারা বলেন, তোমার অর্থ সম্পদ যদি তোমাকে দিনের দিকে আগায় দেয়, ওই অর্থ তোমার জন্য রহমত। আর টাকা পয়সার কারণে যদি তুমি আল্লাহর থেকে দূরে যাও, টাকা পয়সা তোমার জন্য গজব। লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা। টাকা পয়সা হওয়া নিষেধ না, যদি আল্লাহর ভয় নিয়ে চলে। আল্লাহর ভয় আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়।
আজকে বয়ান হচ্ছে সারা দুনিয়া জুড়ে, কিন্তু আমল কই? মহামারী করোনা গেল, এরপরেও মদ পানকারীর মদ পান করা বন্ধ হয় নাই, অপরাধীর অপরাধ বন্ধ হয় নাই। কেন? আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। আর যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান বান্দার অন্তরে যাবে না। অন্তরে আল্লাহর ভয়, যে আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই চিন্তা যদি থাকে, জবাবদিহিতার চিন্তা থাকলে ওই মানুষের দ্বারা জুলুম হয় না, ইনসাফ হয়। আর জবাবদিহিতার চিন্তা না থাকলে জুলুম চলে, জুলুম, জুলুমের দেশ। সন্তানের উপরে জুলুম, ভাইয়ের উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, মা বাবার উপরে জুলুম, সব জুলুমে জুলুমে শেষ। জবাবদিহিতা নাই। আর এই জুলুমের বিচার রাসূল বলেছেন মৃত্যুর আগেই হবে দুনিয়া। আল্লাহর আদালত বড় কঠিন। বাদশাহ হারুন রশিদ বললেন, আপনাদের এত মোহব্বত করে ডাকলাম, কেউ জবাব দিতে পারলেন না, আমি জান্নাতি না জাহান্নামী। আমি নিরাশ হয়ে গেলাম। হঠাৎ করে ওই মজলিসের মধ্য থেকে পেছনে বসা একটা বালক বাচ্চা আস্তে করে দাঁড়াইছে। বাচ্চাটা দাঁড়ায় বলেন, বাদশা জাহাপনা, অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই। বলো। বুড়া না বাচ্চা? কিতাবে 9 বছর লেখছে, 9 বছরের সন্তান, বালক। বলে আপনার সামনে আসবো, কয় আসো। ডাক দিয়া বলেন, আপনি কি প্রশ্ন করেছেন? আপনি জান্নাতি না জাহান্নামী? আপনি অনুমতি দিলে জবাবটা আমি দিতে পারবো। সব আলেম ওলামারা তাকায় রইছে, এটা কেমন বাচ্চা। আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম। এই 9 বছরের বালক কি জবাব দিবে? কেমনে দিবে? এর তো জ্ঞান কম। কয় জ্ঞানের ভান্ডার আমার আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকে জ্ঞানের ভান্ডার খুলে দেন। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। সামনে যখন দাঁড়াইছে না, এইবার বাদশারে কয়, আমার একটা প্রশ্ন। যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? কি আপনাদের ধারণা কি? কথা কয় না। বাদশা তাই কয়, যে জবাব দেয় সে তো বড়। কথা বেয়াদবি মাফ কইরা আমারে চেয়ারে বসার ব্যবস্থা করেন, আপনি নিচে আইয়েন। বাদশার অন্তরে জবাবের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আবার একটা আকর্ষণ, এক আকর্ষণ হলো আমি জবাব চাই আমি জান্নাতি না জাহান্নামী, আর একটা আকর্ষণ হলো 9 বছরের বালক আবার কি জবাব দেয় একটু শুইনা নেই। আর 9 বছরের বালকের যদি সিংহাসনে বসাই আমার ক্ষমতা তো যাবে না। এবার উজিরের ডাক দিয়া কয়, নিচে বসার ব্যবস্থা কর, আমি নিচে আসবো। আর এই 9 বছরের বালকের আমার সিংহাসনে বসায়া দাও। বালক সিংহাসনে বৈশেই কয়, তাকাইয়া দেখো, এলেমের সম্মান তো এমনই হয়, এলেমের সম্মান তো এমনই হয়। হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, এত টাকা কই পায়? হাফিজুর রহমান দৌড়ায়, আজহারি সাহেব দৌড়ায়, টাকা কোথায় পায়? আমি বলি হাটহাজারীর হুজুর দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না, চরমনার হুজুর দৌড়ায় না।
যদি ভালো করে নজর দাও আমার আল্লাহর দ্বীন ও ইলম সর্বোচ্চ সম্মানে দৌড়ায়। ইলমেরা জাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ইলমের ভান্ডার আমার আল্লাহ রেখেছেন। ছোটকে ছোট মনে করিও না রে যুবক, বেশি কার কম এটা মাপার জন্য তো বডি না, জামা না, পোশাক না, যে কার কত বড় জামা তার এলেম বেশি, কার বডি কত বড় তার এলেম ওই পরিমাণ কয় না। এলেমের ভান্ডার আমার আল্লাহ রিজার্ভ রেখেছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এলেমের ভান্ডার খুলে দেন। একদিকে খেয়াল রাখবা, কে বড় কে ছোট তুমি মাপ দিও না। আর দ্বিতীয়, নিজেকেও তুমি বড় মনে করিও না। আমি বড় মাওলানা, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস, আমি বড় বক্তা। কয় তুমি কত বড় কত বড় কত বড় বক্তা? কয় যত বড় হও না কেন খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহর সমান হইছনি? কয় জীবনেও সম্ভব না। তুমি কত বড় মুফতি হয়েছো, মেখল মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহর মতো বড় হইছনি? কয় সম্ভব না। তুমি বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমান? কয় সম্ভব না। এক একজনের মাকাম কত বড়, বয়ান করার সময় নাই। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হবেন, শত উলামায়ে কেরাম পাশে বসে দোয়া করেন। ডাক্তার এসে টেলিস্কোপ যন্ত্র কানে লাগায়, একটা বুকের উপরে লাগায়, ডাক্তার চিল্লায় বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, ডাক্তার চিল্লায়া বেহুশ হয়ে গেল কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, আমি মুফতি ফয়জুল্লাহর সিনায় সে আওয়াজ কানে শুনতে পেয়েছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। শাহ ওলিউল্লাহ অনেক বড়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড়। কত বড় কত বড়? কয় সাহাবাদের মতো? কয় না না। মুফতি আজিজুল হক পটিয়া কত বড়? কয় সাহাবাদের সমান। কয় না। সাহাবায়ে কেরাম কত বড়? নবীজির সমান। কয় না। কয় নবী কত বড়? নবী কয় আল্লাহ আমার এই পরিমাণ ইলম দান করেছেন আর কাউকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী বড় খুশি। আল্লাহ কয় দিছি তো আমি না জানি কি পরিমাণ দিলাম আমার পাত্র থেকে। আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার ইলমের ভান্ডার থেকে আমি আপনাকে দিছি একেবারে সামান্য। নবী এত ইলমের অধিকারী, নবীর এত ইলম এত ইলম এত ইলম। নবী কয় সব পেয়েছি, আউয়াল আখিরের আদমের ইলম আমি পেয়েছি, মুসা নবীর ইলম পেয়েছি, ঈসা নবীরটা পেয়েছি, সব আল্লাহ কয় দিলাম কালিলা, সামান্য। তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ ইলম জমা? আল্লাহ কয় নবী আমি রিজার্ভ ফান্ডে রেখে দিলাম ইলম, আপনি চাইবেন ফাঁকে ফাঁকে দিব, দেওয়াটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো, যে চাইবে তারে দিব ফাঁকে ফাঁকে। চাওয়ার জন্য আপনারে দোয়া শিখাই, আপনি সব সময় দোয়া পড়বেন, প্রয়োজন হলেই আমি দিয়ে দিব। অকুর রব্বি জিদনি।
বারবার এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবীকে যদি আল্লাহ দোয়া শিখায় বলেন ইলম বাড়ানোর জন্য নবী দোয়া করেন, তাহলে আপনার আমার ইলমের বাহাদুরি কোথায়? এত অহংকার কেন, এত বাহাদুরি কেন? একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। 9 বছরের বালক কই কই কই? সিংহাসনে আছেন, বাদশা নিচে বসে গেলেন। 9 বছরের বালক সিংহাসনে বসে বলে, ও বাদশা, এটা আমার বাহাদুরি না, ইলমের সম্মান তো এমনই হয়। এবার আপনার প্রশ্নটা আবার একবার করেন। বাদশা হারুন রশিদ বললেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী, জবাব দাও। 9 বছরের বালক এবার ডাক দিয়ে কয়, আপনার জীবনে এমন কোনো কাজ হইছেনি যে আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, আল্লাহর আদালতের ভয় আপনি গুনাহ করেন নাই? বাদশা কয়, হ্যাঁ এমন তো হইছে অনেক, এমন সুযোগ আমি পাইছি, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক একটা চিল্লানি দিয়া কয়, আল্লাহর ভরসা করে বলি, নিশ্চিত আপনি জান্নাতের মেহমান। 9 বছরের বালক জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। সব বড় আলেমরার মাথা গরম হয়ে গেছে। এই 9 বছরের বালক, আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম, তুমি কেমনে বললা নিশ্চিত জান্নাতি? কি ভিতরে কোনো গুসটুস খাইছুনি বাদশার? কয়, না না, আমি দলিল দেই, কোরআন দিয়া দলিল নাও, দলিল নাও, ঘুষ না, দলিল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহর ওয়াদা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, চোখে পানি নাই, কান্না নাই, কপাল এমন আগুন লাগছে, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এমন কপাল খারাপ, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। ও টেকনাফের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? এখানে যারা বসা আছেন সবাই তো আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম।